ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন নবী। নবীর জীবনে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিল্লা কুয়াত ফলাইল। কুয়াত ফলানোর পরে উনি মাধ্যমে যাইতে ওনারে বেচতে এটা সুলেখার স্বামী কিনিয়া নেওয়ার পরে দেখা যায় ওই জায়গা যা কিছু সময় থাকার পরে এক পর্যায়ে দেখা যায় ওনার আদর্শ আর সত্যতার কারণে ওনারে মিশরের প্রেসিডেন্ট বানাই দেওয়া হয়েছে। ওনার তো কিছু ছিল না, শুধু ওনার সততা ছিল আর আদর্শ ছিল। আর উনি স্বপ্নের ব্যাখ্যাটা খুব ভালো জানতেন। যে লোক যত স্বপ্ন দেখতো ওনার কাছে আইতো, আল্লাহ ওনারে এই মজাটা দান করেছিলেন যে মানুষ স্বপ্ন দেখার পর ইউসুফ আলাইহিস সালামের কাছে আইতো আর ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করতেন। আর যেই ব্যাখ্যা করতেন ওই ব্যক্তিই সত্য হইতো। আর ইউসুফ নবী তো ব্যাখ্যা করতেন না, ব্যাখ্যা করাইতো কে? আল্লাহ করে। তাইলে ইউসুফ আলাইহিস সালাম কিছু ছিলেন না, সম্পদের মালিক। যত নবী আল্লাহ দুনিয়াত বানাইছেন, শরীয়ত বরকত বানাই বানাইছেন, সব নবীরা ছিল করি। আদম থেকে একবারে ঈসা পর্যন্ত, আমরা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ গরিব হিসাবে বানাইছে। কারণ যাতে বান্দা বান্দিগুলা গরিব থাকলে আফসোস না করে, এটাই যেন সে বুঝে গরিব থাকলে আল্লাহ বেশি খুশি। তবে অনেক দিক থেকে যদি কোনো বান্দা গরিব থাকে, আল্লাহ বলে ওই গরিবত্ব ওই আভিজাত্য আমি পছন্দ করি না। মনের দিক থেকে তোমার এটা থাকতে হবে পাহাড় পরিমাণ করো। তোমার কাছে এক বিঘা আছে, তুমি না খাইলেও থাকতে পারবাই। তোমার সামনে একজন অনাহার, সে যদি এই এক বিঘার বিনিময়ে একটা চকলেট খায় তার পিপাসা মিটবে, সে বাঁচার সম্ভাবনা আছে। তুমি তোমার ওই শেষ সম্বলটুকু 1 টাকা দিয়ে তার জন্য একটা চকলেট কিনে দাও। আর এই চকলেটের বিনিময় আল্লাহ বলেন তুমি তোমার আদর্শ নিজের মাঝে রাখছো, আমার নবীর আদর্শ নিজের মাঝে রাখছো। তোমার শেষ সম্বলটুকু 1 টাকা ছিল, ওই 1 টাকা পর্যন্ত আমি আল্লাহর মহব্বতে আমার মায়ের বান্দার খাওয়াইলা। আমি আর কোনোদিন তোমার